আন্টি কি করো? নিরামিষ সবজি তৈরি করব। আচ্ছা, সেই কি জন্য দিয়ে করবা? ক্যাপসিকাম, তারপরে বাঁধাকপি, হ্যাঁ। তারপরে ফুলকপি, গাজর, আচ্ছা, এর সাথে কি? এটা এটার সাথে পেঁয়াজ অ্যাড করা যায়, কিন্তু এটা করব না। আচ্ছা, তো যে কালকে নিরামিষ, হ্যাঁ নিরামিষের এই জন্য। জন্য আচ্ছা আচ্ছা। প্রসেসটা থাকবো আমিষের মতোই, কিন্তু এটা আমরা নিরামিষ সবজি তৈরি করব। ও আন্টি, আমার একটা ডিমান্ড আছে, এটার সাথে যদি পরোটা হয় আজকে, তাহলে জমে জমে কিন্তু ক্ষীর হয়ে যাবে একেবারে। অবশ্যই লেকি তুমি আমাদের জন্য পরোটা করবে, আমার পছন্দের চেষ্টা করব। ওই পাতলা পরোটা। হ্যাঁ, তাই? অবশ্যই অবশ্যই। ও আর কি লাগে। দর্শক, আজকে কিন্তু আমরা মানে কালকে আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আন্টির হাতে পরোটা খাওয়াবো আপনাদেরকে। খাওয়াতে তো পারবো না, মানে দেখাবো আর কি, আপনারা দেখবেন আমি খাবো। পরোটা কিন্তু আজকে বানাবে আন্টি, সেই স্পেশাল পরোটা। তো পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। কাঁচা লঙ্কা তো শাশুড়িকে নামিয়ে দেবো। আমার শ্বশুর শাশুড়ি তো খুশি, তোমরা যাইবা কই চাল উড়াইবা। হ্যাঁ, খুশি। অবশ্যই। দেখি না, যদি না নেয় তাইলে তো বুঝবো কেমন খুশি, নিলে বুঝবো ফুল খুশি। না কইছি আর কি, যে যখন সইয়ার সময় হয় হ্যাঁ হ্যাঁ, তখন ফোন দিয়ে জানাই। আচ্ছা বলেছি আমি। বলে কি দর্শক, আমাদের কাটাকুটি কিন্তু একেবারে শেষ। সেই যে দেখতে পাচ্ছেন এখানে ফুলকপি আছে, গাজর আছে, কাঁচামরিচ কেটে নেওয়া হয়েছে, ক্যাপসিকাম কেটে নেওয়া হয়েছে, বাঁধাকপিও কেটে নেওয়া হয়েছে। মানে একদম নিরামিষ তরকারির জন্য কিন্তু রেডি, নিরামিষ যে সবজি। আর এটা আমার খুব পছন্দের সবজি, আমার বোনেরও খুব পছন্দের সবজি, আমার ছোটো বোনের। আর এটার সাথে যদি পরোটা হয় তাহলে তো কথাই নেই। পরোটাটাও আপনাকে দেখাবো, মানে একেবারে ভিন্ন আঙ্গিক একটা পরোটা হবে। আর পরোটার টেস্ট, এটা বাসায় যদি আপনারা ট্রাই করেন তাহলে আমি মানে একেবারে শিওর করে বলতে পারি আপনাদেরকে যে আপনারা এই টেস্টটা কখনো ভুলবেন না। আমার ছোটো বোন মাত্র অফিস থেকে এসছে, আরেকটা ইনগ্রেডিয়েন্টস কিন্তু যোগ করার মতো বিষয় চলে এসছে। আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে মটরশুঁটি। এই মটরশুঁটিটাও কিন্তু আমরা এখন অ্যাড করে দেবো সাথে। এটাই আসলে অপূর্ণ ছিল, আমার আমার আন্টি বলছে যেটা অপূর্ণ ছিল। মা কি করো? বাবা বোন আসবে না অফিস থেকে, বাবার মাথায় জল দিয়ে এখন ও সারা রাত ফল খেয়ে থাকতে পারবে না, এজন্য ওর জন্য এক সিদ্ধ করে দিচ্ছি। আচ্ছা, আলু আর চাল দিয়ে, একটু আতপ চাল দিয়ে আলু দিয়ে এক সিদ্ধ করে দিচ্ছি, সাথে ঘি নেবে, নিয়ে খাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। স্পেশাল না? চালটা আগে ভিজিয়ে রেখেছিলাম। আচ্ছা, কতক্ষণ ভেজাতে হবে? ভিজালেও হয়, না ভিজালেও হয়, এটা আমি সময়ের জন্য রেখে দিচ্ছি আর কি, সময় ছিল এই জন্য রেখে দিচ্ছি ভিজিয়ে। আচ্ছা, তো একদিকে হচ্ছে সবজি আর পরোটা দর্শক, আর সাথে এই শিবরাত্রি স্পেশাল এই এক সিদ্ধ হচ্ছে। বোনের এটা আমার ছোট বোনের জন্য হচ্ছে, যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হচ্ছে, আর এখানে সাথে আলু অ্যাড করা হবে। আমার আন্টি কিন্তু শুরু করে দিয়েছে মটরশুঁটি ছোলানো। এই যে মটরশুঁটি বিনগুলো নিয়ে নিচ্ছে, এগুলো এই সবজিতে অ্যাড করা হবে পরোটা দিয়ে। মানে আমার তো এখনই জিভে জল চলে আসছে। এদিকে মা কিন্তু এই যে আলু দিয়ে দিয়েছে এক সিদ্ধতে। এক সিদ্ধ আমারও খুব পছন্দের। এটা পুজোর সময়টাতে আসলে এক সিদ্ধ খেতে অন্যরকম একটা টেস্ট লাগে আসলে আমার কাছে। এমনিতে আমি সিদ্ধ খুব একটা খেতে পারি না, কিন্তু পুজোর সময়টাতে আমার কাছে অন্যরকম একটা ফিল হয়, অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। ভুনা খিচুড়ি, তারপর হচ্ছে এই যে এক সিদ্ধ, তার মধ্যে হচ্ছে স্পেশালি আমার ছোটো আন্টির হাতের যে ভুনা খিচুড়ি, সেটা আমার সবচেয়ে বেশি প্রিয়। খুব মিস করি আন্টির হাতের সেই রান্নাগুলো। স্পেশালি ভুনা খিচুড়ি আমি অনেক বেশি মিস করি ছোটো আন্টির হাতের। লবণ অ্যাড করা হচ্ছে। আমাদের এক সপ্তাহ যাবতই চলছে নিরামিষ। এত নিরামিষ, মানে নিরামিষ খেতে খেতে তবে এবার খুব একটা বোর লাগেনি আসলে, না? শীতের সবজির জন্যই, হ্যাঁ আন্টির কথাটা ঠিক,
শীতের সবজির জন্যই আসলে ভালো লাগছিল, দেখতেই কিন্তু মানে খুব ডিলিশিয়াস লাগছে। ফুল তো মনে করো, কিসে? ফুল তো মনে করো লন্ডনে আরো দিবে না, আরো হবে না। যে দু বোন মিলে কাজে লেগে পড়েছে। এই যে মটরশুঁটি ছোলাচ্ছে, মটরশুঁটি মটরশুঁটি সেদ্ধ করে খাওয়া যায়, এটাও খুব টেস্টি এবং হেলদি একটা খাবার। এটা খাবে বোন। ওর ওর পছন্দের খাবার আমি জানি। পাশে মন্দিরে শিবরাত্রির যারা আজকে ব্রত করছে, পাশে মন্দির, ওখান থেকে মন্ত্র ভেসে আসছে। আপনারা জানি না যে আপনারা শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওতে শোনা যাচ্ছে কিনা। অন্যরকম একটা আবহ তৈরি হয়েছে আসলে আজকে। পাশে মন্দিরে পুরোহিত মন্ত্র পড়ছেন। শিবরাত্রিতে সবাই মন্দিরে যাচ্ছেন, চার প্রহর সবাই বাবার মাথায় জল ঢালবেন, অভিষেক করাবেন। তো অন্যরকম আবহ আসলে, যুগ যুগ ধরে এই সংস্কৃতি চলে এসছে, বাসায় করার চেষ্টা চলছে। কি ধুয়ে নিচ্ছ? ও কিন্তু ধুয়ে নেওয়া শেষ, এখন রান্না শুরু হয়ে যাবে। পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমার বড় আন্টির স্পেশাল রেসিপি পরোটা আর হচ্ছে নিরামিষ সবজি। আচ্ছা আন্টি, এখন ধরো যে এই যে ধুয়ে নেওয়া হইলো, হ্যাঁ, এখন ধরো যে তোমার অন্য সময়, ধরো এখন তো নিরামিষ, সেজন্য নিরামিষভাবে রান্না করবা। যদি তোমার হচ্ছে অন্য সময়, ধরো পোলাওর সঙ্গে বা এমনি যে ওই চাইনিজ যে সবজি করা হয়, ওই সময়টাতে আসলে কিভাবে রান্না করা হয় এই সবজিটা? ইনগ্রিডিয়েন্টস তো এগুলোই থাকে। এই সবজির সাথে আমরা একটা পেঁয়াজ এড করতাম, আচ্ছা। চিকেন এড করতাম, তারপর ডিম। তারপরে ডিম এড করতাম। হ্যাঁ এইটা মনে করো চাইনিজ সবজির মতো, এটা হ্যাঁ ভেজিটেবল হ্যাঁ, চাইনিজ। স্পাইসি করার জন্য মরিচ। আচ্ছা, এই যে দর্শক, এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে কিন্তু হচ্ছে আবার ওই যে পোলাওর সঙ্গে তারপর আমরা যে যেই চাইনিজ সবজি খাই এগুলো কিন্তু নিরামিষ করবো। এটাই আমরা নিরামিষ করে ট্রাই করছি আর কি। একদম এটাও কিন্তু একটা ডিফারেন্ট একটা স্টাইলে কিন্তু রান্না হচ্ছে। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। এই যে তেল দেয়া হয়েছে, এখন কিন্তু এই যে সবজিটা দিয়ে দেওয়া হবে। এই যে সবজি কিন্তু দিয়ে দেওয়া হচ্ছে। এই যে পাশে কিন্তু এক সিদ্ধ হচ্ছে, এক সিদ্ধর কি সুন্দর একটা ঘ্রাণ এসছে, এটা আসলে মানে বলে বোঝানোর মতো না। খুব সুন্দর একটা মানে ঘ্রাণ এসছে এই
একসাথে থেকে এটা কি দিয়ে দিলে? এটা লবণ দিয়ে দিই। লবণ, আচ্ছা। মা একটু এদিকে একসাথে ধর, একটু ইয়েটা উঠাও না, দেখি দেখাই আমাদের দর্শক। দারুণ লাগছে আমার এটা দেখে। যারা বারোদি লোকনাথ মন্দিরে গেছেন তারা জানেন এই একসাথ করা হয় ওখানে মুগ ডাল দিয়ে, আলু দিয়ে, এই আতপ চাল, মানে খুবই সুস্বাদু একটা প্রসাদ। প্রসাদ এমনি সুস্বাদু হয় সবসময়। লোকনাথ বাবার মন্দিরের প্রসাদ আমার খুব প্রিয়। এটা দেখে আমার লোকনাথ বাবার মন্দিরের প্রসাদের কথা মনে হয়ে গেছে। এখন কি অ্যাড করছো? এটা মরিচ, কাঁচা লঙ্কা। আচ্ছা। ভাইব্রেন্ট কালার লাগছে আসলে। একটু ঢাকনা দিয়ে রেখে দিয়ে হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে। এটা একবারে ক্যাপসিকামটা তুলে রাখার কারণ কি আন্টি? ক্যাপসিকামটা তো গায়ে একটু নরম, আচ্ছা। সেই জন্য এটা পরে অ্যাড করবো। ক্যাপসিকাম আর হচ্ছে মরিচ, হ্যাঁ, এই দুটো হচ্ছে পরে অ্যাড করবে। পরে। আচ্ছা আচ্ছা। এই সবজিটা কিন্তু ঢেকে দেওয়া হয়েছে একটু নরম হওয়ার জন্য। এই যে ঢেকে দেওয়া হয়েছে না আন্টি? হ্যাঁ, নরম হওয়ার জন্য ঢেকে দেওয়া হয়েছে। তুলে আপনাদেরকে দেখাই। 10 মিনিট ঢেকে রাখতে হবে, আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে হচ্ছে আমার প্রিয় সবজি হচ্ছে। শিবরাত্রির সব ধরনের প্রস্তুতি চলছে। বাবার মাথায় জল ঢালা হবে। এই যে সব উপকরণ এখানে সাজানো। ঘি আছে, দুধ আছে। এটা কি? বেল। এত ছোট বেল? বাহ, একেবারে শিবুর সাইজে। শিবুর সাইজের বেল। এটা কি কি মালা যেন বলে? আকন্দ ফুলের মালা। আকন্দ ফুলের মালা। শিব ঠাকুরের খুব পছন্দের। এই যে কলা, আতপ চাল আছে এখানে, ঘি আছে, মধু আছে, সব দিয়ে বাবাকে স্নান করানো হবে। দুধ। নরম হয়ে এসছে আন্টি না? এই যে এখন ক্যাপসিকাম গুলো দিয়ে দেওয়া হচ্ছে, আর যে কাঁচামরিচ দিয়ে দেওয়া হলো। কিন্তু একেবারেই হেলদি ফুড, একেবারেই হেলদি। আবার ঢেকে দেওয়া হয়েছে। একসাথে হয়ে এসছে প্রায়। নামিয়ে ফেলা যাবে। সবজি হচ্ছে, রেডি। খাবারের সময় এটার সাথে ঘি দিয়ে দেবো। আচ্ছা, আসি বাবা। শেষ। সবজির জন্য গোলমরিচের গুঁড়া করা আছে তো, কিন্তু ওটা দেবো না, এটা আমরা আলাদা নিরামিষ করে। আচ্ছা, নিরামিষের জন্য কিন্তু আলাদা আয়োজন চলছে।
এটা কি? এটা যে গোলমরিচ। এটা কি দিয়ে দিলে সাথে? এটা একটা ধূপ। আচ্ছা, অভিষেক চলছে শিবরাত্রির পুণ্যতিথিতে। আমরা আবার ফিরে এলাম অভিষেকের পর। এখন এই যে সবজি রান্না হচ্ছে সেখানে। আর কত সময় লাগবে আন্টি করতে? হয়ে গেছে সব। হয়ে গেছে না? আচ্ছা, দারুণ কালার এসছে কিন্তু, দেখে বোঝা যাচ্ছে যে খুব টেস্ট হবে। হ্যালো। ওটা বলে তুমি ছেড়ে দাও, রাজা তো নন্দী বাবার ইয়ের সামনে, তো মুখের সামনে। খুব সুন্দর লাগছে আসলে। তিনটা একসাথে ধরো, বাবার শিরে ধরে পরে নিচে দাও। তিনটা একলা দিয়া তিনটা একলগে দাও। নিচে থাকে, হ্যাঁ দেও একটা করে দাও, এই সাইডে রাখো, এইটা দিয়া ওই সাইডে রাখো। এটা সুন্দর করে দাও। বাবা তুমি গ্রহণ করো। উপরে ধরে সবজি রান্না কমপ্লিট। খুব দারুণ দেখতে হয়েছে কিন্তু, ভীষণ ভালো লাগছে দেখতে। আমার তো এখনই জিভে জল চলে এসছে। এবার আপনাদেরকে পরোটা যখন রান্না হবে তখন দেখাবো, পরোটা যখন বানানো হবে।
পরোটা বেলে নেওয়া হচ্ছে পরোটার জন্য। আর একটা স্পেশালিটি আছে, এটা হচ্ছে যে মানে এই পরোটাটা এত পাতলা হবে, একদম তেল টেল একেবারে কোনো কিছু, একেবারে লেস পরিমাণ সব কিছু, টেস্টটাও হয় আসলে অন্যরকম। পরোটা মানে একটু বেশি তেল পরোটা মানে তো আসলে হ্যাঁ এটা বেশি তেল, না, পরোটা আমার তেল থাকবে না। এর একেবারে তেল ছাড়া পরোটা, একেবারে সামান্য একটু তেল দিয়ে ভাজি হচ্ছে। কারণ ওই যে রেসিপি লাগতো না, আর পিসটা কেটে নিত না, এখন এই যে পরোটা রেডি। আমার আন্টির হাতের প্রিয় এই যে সফট পরোটা রেডি। এত সফট হয়, আমি যদি তোমাকে একটু দেখাই, অনেক সফট। ভিডিওতে আসলে বুঝতে পারছেন কিনা জানি না। আসলে আজকে যদি সম্ভব হলো না যে কী কী ইনগ্রেডিয়েন্টস ইউজ করা হয়েছে পরোটাটা পাতলা করতে, যদি আসলে দেখানো সম্ভব হলো, আজকে আপনাদের পরোটা দেখালাম, আরেকদিন আপনাদেরকে পুরো পরোটা বানানোর প্রসেসটা দেখাবো। পরোটা দিয়ে সবজি, আসলে কখন পরোটা হবে আর কখন আমি খাবো সে অপেক্ষায় আছি। এখন কি সুন্দর লাল হয়ে এসছে পরোটাটা, খাওয়ার সময় মুখে দিলে একেবারে মিশে যায়, এত সফট হয়। পরোটা কিন্তু রেডি, একদম সফট। খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ, এবারে যেমন টেস্ট চেয়েছিলাম পারফেক্ট। দর্শক, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেলটা নতুন, সবাই একটু সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে ফেসবুকের যে পেজ আছে সেখানে ভিডিওটা আপলোড করা হবে, আপনারা সেখানেও ফলো করে রাখবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।